সকালবেলা উঠে ওষুধ খেয়েছিস বলবি তো? কেন, তোর কি হয়েছে? তোর কি হয়েছে, কেন ওষুধ খাচ্ছিস বল? বল তোর কি হয়েছে? জ্বর এসেছে বলে? ঠিক আছে, আঙুলের জন্য ওষুধ শেষ হয়ে গেছে, আনতে থাক থাক, তুমি খাও, খেয়ে দেখাও, সবাইকে খাও, খাও, দেখাও দেখাও, নিচু হও, সবাই দেখতে পাচ্ছে অনিকুজান কি সুন্দর একা একা বিস্কুট খাচ্ছে, দেখো। দু মর্নিং, দু মর্নিং, দু মর্নিং, গুড মর্নিং টমেটো। কেমন আছো সবাই, ভালো আছো? ওই তোমরা একটু ভিডিওতে বলো, বলে আমরা ইতুলে ভর্তি হয়েছি, ইতুল যাবো, বন্ধু হবে। হ্যাঁ, তারপর বলো। হ্যালো, ঠিক আছে চলো। চেন 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 বন্ধ করতে হবে। ঠিক আছে, ম্যাগি আর ডিম সেদ্ধ, তাই তো? একই একই সস। ডেইলি ম্যাগি আর ডিম সেদ্ধ নিয়ে যাবি না? আচ্ছা ঠিক আছে, ডিম টোস্ট আর সস, তাই তো? আমি বুঝে গেছি। টাটা করে দাও বলে, আমরা খেয়ে নি। কত খেলনা ছড়িয়েছি দেখো, আমরা খেলবো তখন ভিডিও করব, ঠিক আছে? এখন টাটা। আমি আর উদি এখন অনিকারুজানের স্কুল থেকে যে বই খাতাগুলো দিয়েছে, মানে ওদের ক্লাসের যে বইগুলো, খাতাগুলো, তারপরে ডায়েরি কার্ড যেগুলো আছে সেগুলো আর কি সব গোছাবো বলে ঠিক করছিলাম। তো এই জায়গাটা আমার নাইটিগুলো রাখতাম, তো সেগুলো চেঞ্জ করে এখন ওইদিকে দিয়ে দিয়েছি ওয়ার্ড্রপের। আর এই জায়গাটা যেহেতু অনেকটা বড়, তাই জন্য এই জায়গাটা এখন অনিকারুজানের জামা কাপড়টা, এই মানে অনিকারুজানের বই খাতাগুলো রাখবো আর কি। তো অনেকটা জায়গা পাবো, বেশ সুবিধা হবে। আর এটাকে এখন চাবি দিয়ে রাখতে হবে, নাহলে অনিকারুজান কিন্তু স্কুলের বই খাতা ছেড়ে দিলে খুব সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এই যে অনিকুজান দুজনের অনেকগুলো বই, এসো লেখা শিখি আছে, তারপরে ইংলিশ বই আছে, বাংলা ছড়ার বই আছে, অঙ্ক বই আছে, আর একটা রাইমসের বই আছে ইংলিশ, আর একটা ড্রয়িং বই আছে। তো এই হচ্ছে ব্যাপার। অনিকারুজানের অনেক বই খাতা সেগুলো দিয়েছে, সেগুলো আস্তে আস্তে দুজনের দু সেট গুছিয়ে নিলাম। আর যে বইগুলো আমি পড়াতাম বা পড়াই সেইগুলো পাশাপাশি গুছিয়ে নিচ্ছি, স্লেট লেট সব কিছু গুছিয়ে রাখবো। আর ওদের খুব তাড়াতাড়ি স্কুল, ওই জন্য সব কিছু গুছাতে হবে আস্তে আস্তে। আর সত্যি কথা বলতে আমাদের খুবই অবস্থা খারাপ, মানে একদম ঠান্ডা লেগে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তো ওই জন্য তোমরা একটুখানি ম্যানেজ করে নিও আস্তে আস্তে। ভিডিও যে আমি ঠিকঠাকভাবে করবো সেটাও করতে পারছি না। তো এই হচ্ছে ব্যাপার। উদিতের সাথে কি একটা বলছিলাম, আর ওরা ভর্তি হয়েছে বলে মন ওদেরকে ওই পেন্সিল দুটো গিফট করেছিল, ওই যে দেখলে রেখে দিলাম ওই পেন্সিল দুটো, এই যে এই পেন্সিল দুটো পিছনে রাবার আছে এইগুলো। আর এদিকে খড়ির বাক্সটা বললাম একটু পরিষ্কার করতে, আর এটা বাড়িতে লেখাতাম সেই এসো লেখা শিখিটা। তো এগুলো আস্তে আস্তে গুছিয়ে নেবো। আর এই হচ্ছে ব্যাপার। অনিকারুজানকে মানে জ্বর আমার তখনই রয়েছে, তিন চার দিন হয়ে গেছে আমার আর রুজানের জ্বরটা কমিয়ে দিয়েছি, কিন্তু কাশিটা কিছুতেই কমছে না। আমার জ্বরটা আসছে, খুব সমস্যা হচ্ছে আর কি। ঠিক আছে। আর এদিকে ওরা দুজন খেলা করছিল, আমি এদিকে কাজ করছিলাম। তো আস্তে আস্তে এটা ওটা কাজ করতে থাকছি। আর অনেক কিছুই কাজ ছিল, যেগুলো সবসময় সবকিছু তো দেখানো সম্ভব হয় না, সবকিছু দেখাতেও পারি না, তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো এই হচ্ছে ব্যাপার। অনিকারুজানকে বলে যে তোরা চুপ কর, আমি একটু ভয়েস দিয়ে নিই, অনেক কষ্টে ভয়েসটা দিচ্ছি, নাহলে ওরা কি আর ভয়েস দিতে দেয়, এমনি শরীর খারাপ, তার উপরে ওরা এই দেখো এক গামলা খেলনা রয়েছে, এই নিয়ে খেলা করছে, কোথায় মানে একবার খাটে ঢালছে, একবার তুলছে, এই করছে। তো এই হচ্ছে ব্যাপার। আসলে
এখানে থাকতে থাকতে হঠাৎ করে আর ওই বাড়িতে গিয়ে না 2-3 দিন ছিলাম, তো ওই জন্য ওখানকার জলটা চেঞ্জ হয়ে গেছিলো, তো ওই জন্য ঠান্ডাটা হুট করে ওখানে গিয়ে লেগে গেছে, তো ওই জন্য আবার চলেও এসেছি। আর ওদেরকে তেলটাও নিয়মিত মাখাচ্ছি, যেমন একটু পরেই মাখাবো, তো ওদের তেলটা আমি নিয়মিত মাখাচ্ছি, মানে ওই কালো জিরে আর রসুন দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে একদম গরম করে আর একটু ঠান্ডা করে তারপরে মাখাচ্ছি। একটু জায়ফল দিলে ভালো হয়, কিন্তু জায়ফলটা দেওয়া হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন মাথায় অনেক চিন্তা, অনেক আরো জন স্কুলে ভর্তি হয়ে গেছে, তো ওদেরকে পড়াশোনা শেখাতে হবে আস্তে আস্তে, অনেকটা চাপ, সকালবেলা করে উঠতে হবে। আর অনেক আরো জন যেহেতু ঘুমায় না, সারা রাত জেগে থাকতে হয়, আর ঘুমালেও ওদের জ্বর বলো, শরীর খারাপ বলো, বা সারা রাত ওদের এটা লাগে ওটা লাগে, সারা রাত আমাকে জেগে থাকতে হয়, কিন্তু সেটা জাগলে তো আর হবে না। জানি না কিভাবে কি হবে, তবে করতে হবে এইটুকু জানি, দেখা যাক এখন কি হয়। তো এদিকে মোটামুটি কাজ বাজ ছেড়ে আমি এখন চলে এসেছি একটু রান্না করে। অনেক আরো জানের এই যে তেলটা ওদিকে গরম করতে বললাম, একটু গরম করলো, আর এদিকে থালা বাসন ছিল সেগুলো আমি মাজলাম, যেগুলো মানে আমাদের কাজের মাসিটা তো আর আসে না, তো ওই জন্য যেটুকু বাসন থাকে মানে আমি যখন যা ইউজ করি সেগুলো ধুয়ে নিই। এই হচ্ছে ব্যাপার। তো কাপ প্লেটগুলো ছিল সেগুলো এদিকে আমি এখন ধুচ্ছিলাম, কাপগুলো, তারপরে থালাগুলো যেগুলো ছিল এগুলো ধুয়ে নিয়ে তারপরে যাবো অনেক আয়োজনকে তেল মাখাতে। আর আজকের একটুখানি সেদ্ধ করবো ওদের জন্য, কারণ জানেন মুখে না ঘা বেরিয়েছে, মানে জ্বর ঠোসা বেরিয়েছে, যে কারণে ওরা কোনো তরকারি খেতে পারছে না। জ্বর হলে যা হয় আর কি, মুখে সব কিছু কি আর তরকারি রান্না করে দিলে কি আর ওরা খেতে পারবে? নিশ্চয়ই খেতে পারবে না। তো ওদের জন্য একটু সেদ্ধ বসাবো। দেখো এদিকে আমি এখন সেদ্ধ টেদ্ধ বসিয়ে দিয়ে চলে এসেছি তেলটা মাখাতে, আর ওরা এদিকে ফোন মানে দেখছে আর কি। আর তোমরা এখন একঘেয়েমি ভিডিও দেখছো, আস্তে আস্তে হয়তো চেঞ্জ হবে, ওরা স্কুলে যাবে, তো দেখা যাক এখন কি হয়। এইগুলো মানে আগের অনেক ভিডিও না ইউটিউব থেকে এখন ডিলিট করে দিচ্ছে, জানি না কেন, মেল পাঠাচ্ছে তুলে দিচ্ছে, ছোট্টবেলার অনেক ভিডিও, তো জানি না কেন দিচ্ছে, তখন তো ঠিকই ছিল, এখন এক এক করে অনেকগুলো ভিডিও তুলে দিচ্ছে আস্তে আস্তে, হয়তো চেঞ্জ হচ্ছে সব কিছু, তাই জন্য। তো এদিকে উদিত রুটি আর কি খাচ্ছিল, তো অনেককে একটুখানি দিল, উজানের মুখে ঘা, ওকে দিতে বারণ করলাম। আর এদিকে আমি তেলটা ভালো করে মালিশ করছি, আমার হাতে প্রচণ্ড ব্যথা, কিন্তু তারপরেও করতে হবে, কিছু করার নেই। এই হচ্ছে ব্যাপার, তেল মালিশ করে দিচ্ছি ভালো করে, সারা গায়ে করব। এখন যেহেতু পায়ে মাখাচ্ছিলাম তাই উদিত একটু ভিডিও করলো, নাহলে জামা টামা খুলে সারা গায়ে মাখাবো। তো চলো ওদের তেল মাখিয়ে স্নান টান করিয়ে নিই। ওদের স্নান টান করানো হয়ে গেছে, যে উদিতকেও খেতে দিয়ে দিয়েছি যা রান্না হয়েছিল। আর এদিকে অনেক আরো জানার জন্য আলু, একটা ডিম, টমেটো আর কুমড়ো, তার মধ্যে অল্প কটা মুসুরির ডাল ফেলে দিয়েছিলাম, দিয়ে লবণ ছাড়াই সেদ্ধ করেছিলাম। আর এর মধ্যে 1 ফোঁটা তেল দিয়েছি, কারণ ওদের যেহেতু মুখে ঘা বললাম, জ্বর ঠসা বেরিয়েছে, তাই জন্য 1 ফোঁটা তেল দিয়েছি, আর একটুখানি লবণ দিয়েছি যাতে ওদের মানে খেতে অসুবিধা না হয়। এবারে আমি ভালো করে একটু মাখাচ্ছিলাম, ওদেরকে খাইয়ে দেবো। তো এখন 3-4 দিন একটু সেদ্ধ ভাজা এইসব দিয়েই খাওয়াবো, নাহলে তরকারি দিয়ে না খেতে পারবে না, জিভেও স্বাদ নেই, ঠোঁটেও স্বাদ নেই, সমস্যা হবে, বাচ্চা মানুষ তো, ওরা তো আর বলতে পারে না। তো এই হচ্ছে ব্যাপার। আস্তে আস্তে খুব গরম, একদম গরম গরম, হালকা হালকা গরম থাকবে সেই অবস্থায় খাওয়াবো বললাম। তো এদিকে ভাতটা আমি ভালো করে চটকে নিচ্ছি, আর আমার অবস্থা খুবই খারাপ, মানে হ্যাঁ বুকটা পুরো হাইপাই করছে। যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এদিকে দুজন বসে আছে, অল্প অল্প করে খেতে বলছিলাম, কি হয়েছে কে জানি, ওদের দুজনের দুষ্টুমি করছিল, বকেছিলাম মনে হয়, অতটাও মনে নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো দুজনকে চলো আমি খাইয়ে নিই আস্তে আস্তে, আমি আর আজকে ভাত খাবো না, আমার মানে ভালো লাগে না ডেলি ডেলি দুবেলা ভাত খেতে, তো খুব প্রবলেম হয়। আর ওদিকে এদিকে খাবার দিয়ে দিয়েছি, ও খেয়ে নিক, এই যে মাছের ঝোল। আর এদিকে দেখো আমি অনেক আরো জনকে খাইয়ে দাইয়ে ওদেরকে বলেছিলাম তোরা বসে একটু খেলা কর, খেলা টেলা করে নিয়ে বললো একটু বেবি দেখবো, তো ওদেরকে একটু বেবি দিলাম। ওরা এখন দুজন মিলে বসে বেবি দেখছিল। আমি জানি না ভিডিওটা তোমাদের হয়তো ভালো লাগবে না, বাট কিছু করার নেই, শরীরটা বড্ড খারাপ। তো এদিকে অনেক আরো জনকে ফুল জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, তারপরে এখন কাজলটা পরিয়ে দিচ্ছে। দিদা মানে আমার ঠাকুমাকে দিয়ে আসতে হবে, আর ঠাকুমার বাড়ি গিয়েছিলাম পরের দিন ভুলে গেছি,
কাজলটা শেষ হয়ে এসছে প্রায়, তো দিদাকে একটু দিয়ে আসবো, বলবো বানিয়ে দাও। তো ওদেরকে এই যে পায়ে দিয়ে দিলাম, তারপর কপালে দিয়ে দিলাম, আর এবারে দিয়ে দেবো পাউডার। আমি বলছিলাম তোদেরকে ছোটবেলায় জানি যেরকম ফোন থেকে কত ভিডিও করেছি, চুল বেঁধেছি ছোট্টবেলায়। আর ওরা বলছে, ওরা তো আসলে ভিডিও দেখে ইউটিউবে ছোটবেলায়, ওই জন্য ওরা বলে ঠিক আছে। আর ফোনটা বারবার পড়ে যাচ্ছিলো, ওদিক পাশে বসেছিল, ও আবার ওকে বলতো একটুখানি ঠিক করে দিল। তো দেখো অনিকা রুজান এদিকে হচ্ছে মোজা পরবে, এবার ওদেরকে একটু মোজা পরিয়ে দেবো। তো তোমরা তো শুনতেই পাচ্ছ আমাদের কিরকম কাশি হয়েছে, কি পরিমাণে কাশি হয়েছে। তো অনিকা রুজানকে এখন আমি মোজা পরিয়ে দিচ্ছিলাম, কিন্তু মোজা পরালেও কি হবে বলো তো, ওই বাড়ি গেলে ওরা খুলে দেয়, তো মেরে মেরেও হয় না, বলে বলেও হয় না, আর কি করবো, খুলে দিয়ে সমানে মেঝেতে ঘুরতে থাকে, খুব সমস্যা। মানে ওখানে গেলে কোনো কথাই শোনে না, এটাই হচ্ছে কথা। তো এই যে মানে উজান আবার কি জন্য যে রাগ করছিল আমার ঠিক অতটাও মনে নেই। তো আজকের ভিডিওটা না বেশি কিছু করতে পারিনি, এইটাই করতে করতে অনেকটাই হয়ে গেছিল, যাই হোক স্পিড করে দিলাম। তো অনিকা রুজানকে এদিকে আমি অনেককে মোজা পরানো হয়ে গেছে, রুজানকে মোজা পরিয়ে দিচ্ছি। ওদের কিন্তু এটা আগের বছরেরই মোজা, এবছর কেনা হয়নি এখনো, আর আছে যেহেতু তাই জন্য এখন আর কিনিনি, যখন লাগবে তখন কিনবো। এমনি স্কুলের অনেক কিছু কিনতে হবে, তখন গিয়ে আর কিনবো। তো এই হচ্ছে ব্যাপার, তোমরা সবাই আশীর্বাদ করো অনিকা রুজান যেন ভালো করে মানে পড়াশোনা করতে পারে, ভালো মানুষ হতে পারে, এটাই। তো এই হচ্ছে ব্যাপার। আমি এদিকে অনেক কাজ, তার মধ্যে অনেক কাজ থাকে যেগুলো তোমাদের সাথে সবসময় শেয়ার করা যায় না, সবসময় শেয়ার করতে পারিও না, না ফোন থাকে না কিছু। তো এদিকে চিরুনি নিয়ে এলাম, ওদেরকে একটু চুলটা ছেড়ে দিলাম, তারপরে টুপি পরিয়ে দেবো, দিয়ে আমরা যাব ওই বাড়ি। আমি একটু তাড়াতাড়ি করছিলাম যে ওই বাড়ি যাব, কারণ তাঁতপাল মোড়ের মন্দিরটায় পুজো হচ্ছিল, আর আজকে আমি পুজো দিতাম, মানে এটা ছিল শনিবার, তো পুজো দিতাম, কিন্তু শরীরটা মানে জ্বর বলে ওই জন্য আর মানে পুজোটা দিতে হয়নি, মানে ওখানে গিয়ে বসে থাকতে পারবো না, সেই জন্য দিইনি। পরে শনিবার ঠিক হয়ে গেলে দেবো, ওই জন্য একটু ধূপ আর মোমবাতি দেবো বলেছি, ওদের দুজনকেও বলেছি। আর এখানে দেখো ঝগড়া হচ্ছে, উজানের সাথে আমার ঝগড়া হচ্ছে, আমি বকছিলাম কী কারণে অতটা ঠিক মনে নেই, তবে ঝগড়া কন্টিনিউ কিন্তু ওদের সাথে আমার হতেই থাকে। তো দেখো উজানকে কি বকে যাচ্ছি তার নেই ঠিক। আমি বলছিলাম যে সরে আয় সরে আয়, কিছুতেই সরে আসছিল না, খেলনাগুলো নিয়ে আর সব বসেছিল। চুলটা আঁচড়ে নিতে বলছিলাম তাড়াতাড়ি করে, চুলটা আঁচড়ে নে, তাহলে নিয়ে যাবো, নাহলে কিন্তু নিয়ে যাবো না। তো ওরা বলছে আগে মিমি বাড়ি যাবো, তারপরে মন্দিরে যাব, এইসব বলছিল আর কি। তো ভিডিওটা আজকে বেশি তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি, একটু বলে বলে ভিডিও করে নিলে ভালো হতো, বাট ঠিক আছে, যখন যেরকম হবে তখন সেরকমই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বলার মতো কিছুই নেই, কারণ গলার অবস্থাও খারাপ, আর কিছু বলার মানে ভাবতেও পারছি না যে কি বলবো না বলবো। তো এইভাবেই ভিডিওটা এডিট করছি। আর এদিকে যে অনেক দেখাচ্ছে, বলছে দেখো মা আমাকে তোমার মতো লাগছে, আর ওই জানিকে বলছে, আমি বলছি তোকে আমার মতো লাগছে না, তো মানে রাগ করেছিল, তারপরে বললাম যে লাগছে লাগছে। তো এদিকে দেখো ওদেরকে এবারে ওষুধটা খাওয়াবো, খাইয়ে তারপরে নিয়ে যাব, না হলে যে টাইমটায় মন্দিরের ওখান থেকে ঘুরে ওই বাড়ি যাবো সেই টাইমটায় ওদের ওষুধ খাওয়ার টাইম হয়ে যাবে। তো এটা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ, হোমিওপ্যাথি ওষুধই এখন ওদেরকে খাওয়াচ্ছি, এই হচ্ছে ব্যাপার। হোমিওপ্যাথি নাকের ড্রপটা এখনো কেনা হয়নি, তো এমনি অ্যালোপ্যাথি নাকের ড্রপটাই দিচ্ছি। আর দেখো ওষুধটা খেয়ে নিয়ে আমাকে হাঁটু গেড়ে ওরা এগুলো ফেরত দেয়, জানি না এতে ওদের কি আনন্দ হয় কি না হয়, এটা ওরা সবসময় করে। উজানটা সবসময় করতে এখন অনেকে শুরু করেছে, ঠিক আছে কোনো ব্যাপার নয়। ওই দেখো ও ভ্যাসলিনের কৌটো না কি কৌটো না ঢাকনাটা নিয়ে রেখেছিল, সেটা দিয়ে দিল। তারপরে দেখো আমি এদিকে অনিকা রুজানকে বললাম খাটটা পরিষ্কার করে ঝেড়ে দিলাম, দিয়ে বললাম যে তোরা একটুখানি নিচে নাম, ওদেরকে নামিয়ে খাটটা ঝাড়লাম। আর এদিকে দেখো ডান্ডাটা ব্যথা বলে বাম হাত দিয়ে একটুখানি ঝাড়ু দিচ্ছিলাম, কিন্তু বাম হাত দিয়ে কি আর করা যায় না, সঙ্গে সঙ্গেই ডান্ডা দিয়ে পরিষ্কার করছিলাম। তো খাটটা ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে এবারে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো, যখন যেরকম সময় হয় তখন সেরকম সময় তো করতে হবে, তাই না? যাদের দুটো জমজ বাচ্চা আছে, যারা একারা কাজ করো, দুটো বাচ্চা সামলাও, তারা একটু কমেন্ট করো যে কতটা কষ্ট হয়, সবাই তো বোঝে না। না আগে যেমন 1.5 বছর মার ওখানে থাকতাম, মা সবই করতো ঠিক আছে, কিন্তু এখন তো এখানে টোটালি নিজেকেই করতে হয়, সব কিছু খাওয়ানো দাওয়ানো ধোয়ানো সব কিছুই করতে হয়। তো যাই হোক এদিকে দেখো আমার
ক্লিয়ার করা হয়ে গেছে, ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। এবারে আমরা চলে এসেছি এই যে ফ্রেশ হয়ে। আমি তো ভাত খাইনি, সেই সকালে 1 কাপ চা খেয়েছিলাম, আর কিছু খেতে পারছি না। তো এই যে তৎকাল মোড়ে এখন নতুন ঠাকুর প্রতিষ্ঠা হয়েছে, বাৎসরিক পুজো ছিল, তো আমরা এখানে ধূপ আর মোমবাতি দিতে চলে এসেছি। আমি একটু মানে কুর্তি পরেছি, একটা প্লাজো পরেছি, পরে আর চাদরটা গায়ে দিয়ে চলে এসেছি। এই যে অনেক আরোজনকে বলেছি তোরা বাবার কাছে দাঁড়া, আমি ধূপটা দিয়ে তারপরে আসছি। তো দেখো অনেক আরোজনের দিকে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এদিকে তাড়াতাড়ি করে ধূপ আর মোমবাতি দিয়ে চলে যাব, কারণ অনেক আরোজন আমাকে ব্যস্ত করে দিচ্ছে। আমি বলছি না রে, আমি ওখানে বসে পুজো করবো না, আমার শরীরটা খারাপ, তো ওখানে বসবো না। বলছে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি আসো বলে আর এখানে দাঁড়িয়ে আছে। দুজন তো বাচ্চা মানুষ, অত কিছু তো বোঝে না, তাই না? এই যে দেখো এখন ধূপ আর মোমবাতি দিয়ে দিচ্ছিলাম, আর বাতাসা দিয়ে দিয়েছিলাম, ওদের এনে দিয়েছিল। তারপরে আমরা চলে গেলাম ওই বাড়িতে গিয়ে দেখছি বাবা দেশি মুরগি এনেছিল আগের দিন, সেইগুলো। আমরা তো কেউ দেশি মুরগি খাই না, অনেক আরোজন তো খায়, কিন্তু মানে ওই যে যখন খায় তখন দেয় আর কি, শক্ত তো একটু, সেই জন্য। মুখটা বন্ধ করো। আর এদিকে অনেক আরোজনের জন্য পকোড়া ভেজেছিল বাবা আর কি, মানে হ্যাঁ ক্লিপটা এদিক ওদিক হয়ে গেছে, যাই হোক। তো পকোড়া বলে তোরা খাস না, তোদের জন্য একটু পকোড়া ভেজে দেবো বলে আর বাবা পকোড়া ভাজছিল। আমরা আস্তে আস্তে অনেক আরোজনকে ঝাল ছাড়া বানিয়ে দিচ্ছে, আর খানিকটা ঝাল দিয়ে বানাবে। আমি তো খাইনি, খাবো না। ওদিক খেয়েছে, বোন মনে হয় 1 পিস খেয়েছে, আর ওরা খেয়েছে। তো এদিকে কাসুন্দি দিয়ে সসটা শেষ হয়ে গেছিলো, কাসুন্দি দিয়ে দিয়েছিল। ওরা দুজন তো মজা করে খেয়ে যাচ্ছে, মুখে তো ব্যথা, কিন্তু একটু মুখে ভালো লাগছে বলে ওই জন্য 1-2 করে অনেকটাই খেয়ে নিয়েছে। তো এই যে অনেক আয়োজন এখন দেখো মেয়ে বাড়িতে এসে এখন দেশি চিকেনের পকোড়া দিয়ে আর কাসুন্দি দিয়ে খাচ্ছে। তো আমি চা খেয়েছিলাম আরেকবার, তারপরে মা 2 বার গরম জল করে দিয়েছিল, সেটা খেয়েছি, গার্গেল করেছি, তাও কষ্ট হয়নি। আসলে সাইনাসের জন্য আরো বেশি কষ্ট হয়, সাইনাসটার খুব প্রবলেম তো আমার। তো এই হচ্ছে ব্যাপার। অনেক আরোজনকে বললাম এখানে আসলেই তো ক্লে মানে বাবা তো কিনে রাখে, মা লুকিয়ে রেখে দেয়, 1 প্যাকেট 2 প্যাকেট করে দিতে থাকে ডেলি, মানে একে 1 প্যাকেট ওকে 1 প্যাকেট দিতেই হবে, দুজনে ভাগ করে নিক চাই না নিক, এই করতেই হবে। তো চিকেন পকোড়া টকোড়া খেয়ে তারপরে বললাম বাড়ি চলে এলাম। এসে আর আমি এদিকে ভাতটা মাখিয়ে নিলাম। রাত্রেবেলা আর ডিমটা দিইনি, কারণ একটাই ডিম সেদ্ধ করেছিলাম, আর এবেলা দিইনি ডিমটা। এমনিতে তো ওই পকোড়া টকোড়া খেয়েছে, আর মুখে অতটা ইয়ে নেই। তো আজকের ভিডিওটা বেশি আর বাড়ালাম না, এইভাবেই শেষ করলাম। জানি না তোমাদের কেমন লাগবে। তো যাই হোক, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবে, টাটা।